যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? বলো। জয় যোগরাজ, প্রণাম বাবা। জয় বলছি যোগীরাজ, জয় গুরু ভগবান। বলো। এই যে প্রাণায়াম করছি এবার, প্রথম শুরু হয়েছিল, এখন বেশ কিছুদিন গেছে, খানিকটা সময় বেড়েছে, কিন্তু মানে আমার যেটা জিজ্ঞাসা, এই যে প্রাণায়াম করছি, মানে এটা কি তাহলে এমন কোনো কি কিছু প্রসেস আছে বা এমন কোনো টেকনিক কি আছে যাতে কিনা এই টাইমটাকে আরো দীর্ঘায়িত করা সম্ভব, বা কোনো সময় বা কোনো মুদ্রা নিয়ে আরো একটু দীর্ঘায়িত করা যায়, আরেকটু ভালো করে হয় ব্যাপারটা, কি করে সেটা সম্ভব, তোমরা আরো যারা কি করে আমার করা থেকে যায়? প্রাণায়াম শেখো তাদের কাছে একটা অনুরোধ, যে প্রাণায়াম সংক্রান্ত কোনো বিষয়ে তোমরা আমাকে মঙ্গল, বুধ, বার এই দুদিন তোমরা আমার কাছে জিজ্ঞাসা করবে। এর আচ্ছা আচ্ছা, বাইরে জিজ্ঞাসা করবে না। কেন ঠিক না? আছে। কেন না? কারণ আমি যদি এখানে কিছু বলি, যারা প্রাণায়াম জানেন না, ওই ইউটিউব থেকে খুব ইচ্ছা শেখার শেখেন, তারা কি করবেন, এটাকে প্র্যাকটিস করবেন। এইবার তোমার সাথে আমার কথা হচ্ছে আধা, মানে শেখার পরে যে জায়গাটায় অসুবিধা হচ্ছে সেই জায়গাটা দিয়ে কথা হচ্ছে। এবার সেই জায়গায় যখন আমি বর্ণনা করব না, তখন ওনারা ওইটুকুই শুনবে আর ওইটুকুই করবে আর বিপদ হয়ে যাবে। হয়ে যাচ্ছে। দায়িত্বটা হুম শুধু হুম, আমার নয়, তোমাদের। কেমন? জানি না সেটা। সুতরাং বুধ বৃহস্পতি এই দুদিন তোমার কাছে, মঙ্গল বুধ এই হুম, দুদিন তোমার কাছে তাহলে মঙ্গলবার দিন জিজ্ঞেস করবো, ঠিক আছে, মঙ্গলবার দিন প্রাণায়াম থেকে জিজ্ঞেস। সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসা মঙ্গল বুধ। আচ্ছা, ঠিক আছে। তোমরা তো ক্লাসেই জানবো। আছো, অসুবিধা নেই। কারণ আচ্ছা, আধা অধুরা মানুষ শুনবে, শুনে সেটা প্র্যাকটিস করতে থাকবে, ফলে কি হবে, বিপদ হয়ে যাবে। এবারে যদি এমনি কোনো কথা থাকে, যে আধ্যাত্মিক কোনো কথা, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, গীতার কোনো কথা, বলে গীতা তো পড়ি না, বললে তো বলবো, গীতার তো ধারে পাশে যাই না। নর্মাল গীতা পড়বে, সুরধনী গীতা পড়ার দরকার নেই, নর্মাল গীতা পড়লেই তোমার প্রশ্ন আসবে, যেগুলো বাজারে পাওয়া যায়, পণ্ডিত ব্যক্তিরা যেটা করেছেন আর কি, সেটা পড়বে। সেটা বাংলায় বেশ মাখো মাখো করে লেখা আছে, ওগুলো পড়লে আনন্দও পাবে। ইনিশিয়াল কেমন, যথাযথ, এসব পড়বা, দেখবা কিরম একটু এরকম মোটা বই বানাইছে, দেখাই তো অবস্থা খারাপ, ওর মধ্যে একটাও কামের কথা নাই, সব আকামের দোকানদারি। জয় গুরুজি। যোগীরাজ লাহিড়ী বাবা। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরু বাবা। গুরুজি, ওই যে 200 পৃষ্ঠায় আমাদের লাহিড়ী বাবা বলছেন যে কৃষ্ণ ও কৃষ্ণ শূন্য মে মিল যাতা, শূন্যের মধ্যে শূন্যে কৃষ্ণ মিলে গেলেন। শূন্যের মধ্যে শূন্যটা কি করে হচ্ছে? এটা কি? আমারও তো প্রশ্ন, এটা কি শূন্যের মধ্যে শূন্য কি? এটা হ্যাঁ, আমার। এই যে বলছেন ও ও কৃষ্ণ শূন্য শূন্য মে মিল যাতা, সেই হ্যাঁ, কৃষ্ণ মহাশূন্যে, অর্থাৎ শূন্যের ভিতরে যে শূন্য তাতে মহাশূন্য। মিলে। হ্যাঁ, মহাশূন্য। আচ্ছা, মহাশূন্য কি দেখতে পাও? না। তাহলে বুঝবা কি করে? হ্যাঁ, সেটাই তো। আবার শূন্য, আবার তার মধ্যে আবার শূন্য। হ্যাঁ, সেটা বুঝবা কি করে যা দেখতে পাও না? কি আচ্ছা, করে সেটা বুঝবা বলো? কি করে হবে শূন্যের মধ্যে আবার শূন্য? কি করে বুঝবা? আপনি বুঝিয়ে দিলে বুঝবো। এ তো বোঝানোর সময়, তারা তো বাবাই বলতেন, জানো শূন্যের মধ্যে এরকম শূন্য, তার মধ্যে আরেকটা শূন্য, এবার তুমি ওইখানে বসছো, তো বাবাই বলে দিতেন। ওইটুকু বলে ছেড়ে দিলেন কেন? কারণ আর বলাই তো সম্ভব না, ও জানাই আচ্ছা। সম্ভব না। এবার কি, জীব লালসা করে, এটা বুঝতে লাগবে। এবার আসনে বসতে শুরু করে, তারপরে বুঝে যায় শূন্যের মধ্যে শূন্য কি। বুঝতে পেরেছ? মহাশূন্য, যা আমি ভাবনাই করতে পারছি না, মনই জানে হ্যাঁ, না। হ্যাঁ, তো হ্যাঁ। মন যেটা জানেই না মহাশূন্য কি, তাকে তুমি কি বোঝাবা? কি কিছুই বোঝাবা? বোঝানো যায় না। কি বোঝাবা তুমি মনটা, বলো? কেউ কি বোঝাতে পারবে? তাহলে তো বাবাই ওখানে লিখতেন,
তাই না? বুঝবে জিনিসটা। এমন অনেক কথা আছে যেগুলো কিছুটা আভাস দেওয়া তো যায়, কিন্তু হুম, বোঝা। বোঝানো যায় না, ভাষাই তো নাই। আর যদিও বা কোনো মহান ব্যক্তি ভাষা দেবেন, মন তো দেখেনি। মন ব্রহ্মকে কি বোঝে বলো? মনকে বোঝানো হয়েছে ব্রহ্ম হচ্ছে সমুদ্রের মতো বড়, তাই ভাবে ব্রহ্ম নীল। আবার আকাশকে দেখিয়ে বলা হয়েছে ব্রহ্ম এতটা বড়, অসীম, তাই মন অসীম। ভাবে অসীম মানে হচ্ছে গিয়ে। ব্রহ্ম। অ্যাকচুয়ালি মনটা কে গো স্বপ্না? মনটা কে? চঞ্চল প্রাণ। চঞ্চল প্রাণটা কে? এটা আমি। না, মন হচ্ছে ধৃতরাষ্ট্র। ও আচ্ছা, এবার ধৃতরাষ্ট্র কি চোখে দেখতে পায়? না, অন্ধ। মন তো অন্ধ। মন কি? মনও তাহলে তো দেখতে পাবে না। মন অন্ধ তো, কি করে দেখবে? বোঝো না, একে একে দুই মেলাও না। হুম। এরকমটা না গুরুজি জানেন অথচ বলবেন না, এরকম নয়। কোনো গুরুজি, যেই গুরুজি জানুক, বলতে তারা পারবে না। কারণ তারা যদি বলেনও, মন অন্ধ, বুঝবে না স্বপ্না, বুঝতে পারবে না। বুঝেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝেছি। মন বুঝতে পারবে না। ব্রাহ্মণ কুলে জন্ম কার কার? হাত তোলো। বনানী চ্যাটার্জি। আর ব্রাহ্মণ কুলে প্রদীপ চক্রবর্তী। আর হাত তোলো যারা যারা ব্রাহ্মণ পরিবারে বা কুলে জন্ম নিয়েছো। মুখার্জি বাবু, মুখার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী। আচ্ছা, দীপালি। বেশ, আর কেউ? আর তো কেউ নাই। আচ্ছা, হাত নামাও। ব্রাহ্মণ কুলে জন্মাওনি, অথচ তোমরা জানো যে গায়ত্রী মন্ত্র বলে একটা মন্ত্র আছে। কে কে জানো? হাত তোলো যে যে জানো। হাত ব্যথা করলে নামিয়ে দিও, যদি হাত ব্যথা করে আর কি। গায়ত্রী মন্ত্র আছে, এটা কে কে জানো? আচ্ছা, সবাই জানো কম বেশি। হ্যাঁ, হাত নামাও। গায়ত্রী মন্ত্রের মানে কি? বনানী বলতে পারো, প্রদীপ চক্রবর্তী বলতে পারেন। গায়ত্রী মন্ত্র মানে যদি বলেন, একবার গায়ত্রী মন্ত্রটা একটু বলুন। সবিতুম বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। Okay. এটা তো মহিলাদের নাকি উচ্চারণ করা নিষেধ, তোমরা বলো। তাহলে বনানী, দাঁড়াও চক্রবর্তী বাবু, বনানী, একদম তাহলে তুমি শুনেছি বললে তো, কেন? এতে তোমার পাপ হইলো তো। কিন্তু এখন তো গুরুজি মাইকে রেকর্ডে ক্যাসেটে সব জায়গায় মহিলা কণ্ঠ তাই পুরুষ সাহস কণ্ঠ সব পেয়েছে কণ্ঠ। বলো, তাই সাহস পেয়েছে। সবাই যদি পাপই হয়, তো আমি পাপের দলে ঢুকে যাবো, কি আছে? সবাই পানি শুনবে, আমিও পাবো, কি আছে? হুম। হ্যাঁ, চক্রবর্তী বাবু বলুন, মন্ত্রটা কি? ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওং। ইয়েস, মানে কি চক্রবর্তী বাবু? স্যার, সর্বশক্তির সমষ্টি এটা একটা মন্ত্র, আচ্ছা সর্বদেবতার সমষ্টি। আচ্ছা যত দেবতা রয়েছে সমস্ত একটা সমন্বয় ঘটিয়ে একটা মন্ত্র তৈরি করা হয়েছে, আচ্ছা এইটুকুই জানি, মনে হচ্ছে আর কি। আচ্ছা, বেশ মানে বেশ বেশ।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।